বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, বিগত ফ্যাসিবাদী হাসিনা এবং তার দূষররা ইসরায়েলের সাথে বিভিন্ন ধরনের চুক্তি করেছিল, তারা বিভিন্ন ধরনের আড়িবাঁধে কিনেছিল। অতি সত্বর সকল চুক্তিকে বাতিল করতে হবে। আমাদের ইসরায়েলে যে আমাদের পাসপোর্টের মধ্যে অ্যাকসেপ্ট ইসরায়েল যে উল্লেখ ছিল সেটি আবার উল্লেখ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে প্রেস রিলিজ দিতে হবে। এবং আমরা বলতে চাই সারা বিশ্বের মুসলমানদেরকে, আরব বিশ্বকে, আপনারা মুসলমানদের রক্ত কিভাবে সহ্য করে আসেন, কিভাবে সহ্য করছেন, অতি শীঘ্রই সবাই একত্রিত হন। ফিলিস্তিন প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি। সারা বিশ্বের মুসলমানদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা মার্চ টু ফিলিস্তিন অভিমুখে রওনা দিয়ে আমাদের বাইতুল আকসাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। আমাদের গাজাকে আমরা স্বাধীন করবো ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যা চলছে ফিলিস্তিনে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য শিশু, নারী এবং বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি অসংখ্য বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। ফিলিস্তিনের সকল মানুষকে, গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করেছে। আমরা পুরা পৃথিবীর মুসলিম বিশ্ব, পুরা পৃথিবীর মানবতাবাদী জনগণ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই প্যালেস্টাইনের শিশুরা এখনো লড়াই জারি রেখেছে, প্যালেস্টাইনের মানুষেরা লড়াই জারি রেখেছে, এই লড়াই তারা জারি রাখবে ইনশাআল্লাহ। আমরা মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে, আমরা বিশ্বের আন্তর্জাতিক হিউম্যানিটারিয়ান সংস্থাগুলোকে ধিক্কার জানাই, আপনারা ব্যর্থ হয়েছেন পৃথিবীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে। আমরা ফিলিস্তিনের সাথে যেভাবে একাত্মতা পোষণ করেছি, যেভাবে আমরা ইসরায়েলকে বয়কট করেছি, আগামীতে পুরা পৃথিবীবাসীকে নিয়ে এই বয়কট এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি আমাদের তরুণ সমাজকে, সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছে, আমরা বলতে চাই ফিলিস্তিন মুক্ত হওয়া পর্যন্ত আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। ফিলিস্তিনের জনগণকে বলতে চাই, তোমরা কেন, পুরা পৃথিবীর মানুষ তোমাদের সাথে রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা ফিলিস্তিনের জনগণকে তাদের যেভাবে প্রায় 6 লক্ষ শিশুকে পক্ষাঘাত করার মতো তারা আয়োজন সম্পূর্ণ করে ফেলেছে। আমরা দেখতে পেলাম যে ফিলিস্তিনকে, গাজাকে ঘুরিয়ে তারা গাজাকে শূন্য করে দিতে চায়, কিন্তু ফিলিস্তিনের মানুষরা যে চেতনা ধারণ করেছে, আমি বিশ্বাস করি মুসলিম বিশ্ব, পুরা পৃথিবী ফিলিস্তিনের চেতনা ধারণ করবে ইনশাআল্লাহ।